একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের ইনকাম একজন সফল ব্যবসায়ীর থেকেও কিন্তু বেশি হতে পারে। এর জন্যে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, কাজ করে যেতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে আর আপনার মেধাকে কাজে লাগাতে হবে। আমরা হয়তোবা অনেকে মনে করি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বসে বসেই হয়তোবা টাকা উপার্জন করে, কোনো পরিশ্রমই করে না। একটা কন্টেন্ট ক্রিয়েটর কত পরিশ্রম করে জানেন? প্রথমত একটা ভিডিও তৈরি করার জন্যে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখতে হয়, এবার একটা ভিডিও নিতে হয়, ভিডিও নেওয়ার জন্যে শ্যুট নিতে হয়, আর শ্যুট নেওয়ার জন্যে একটা ভালো লোকেশনেও যেতে হয়, পরবর্তীতে সেটা আবার এডিট করতে হয়, তারপর সেটা আবার আপলোড করতে হয়। আপলোডের পরেও কিন্তু সেই ভিডিওতে থাকতে হয়, সেই ভিডিওতে লাইক কমেন্ট রিপ্লাই করতে হয়। যে ভিডিওটি আপলোড দেওয়া হয় সেখানে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলোর রিপ্লাই করতে হয়। আমরা যারা মনে করি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া খুবই সহজ, এ তেমন আর পরিশ্রম কি? আসলে কি তাই ভাই বোনেরা? আমরা হয়তো বা দেখি যারা কায়িক পরিশ্রম করে, দা, খুন্তা, কোদাল, কাঁচি, কুড়াল কিংবা যারা বিল্ডিং তৈরি করে তাদের মতো বিভিন্ন উপকরণ দিয়ে কায়িক পরিশ্রম করছে না, তাই তো আমরা দেখি, তাই না? তাই হয়তো বা খুব ইজি মনে হয়, সহজ মনে হয়। আসলে ভাই বোনেরা, এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটাও কিন্তু এত সহজ কাজ না। একজন কায়িক পরিশ্রমকারী, একজন দিন মজুরের মতো হয়তো বা আমরা দেখতে পাই তারা পরিশ্রম করছে না, কিন্তু তাদের মতোই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত করার জন্য বা লাভের জন্যে, এখান থেকে সাকসেস হওয়ার জন্যে, সফল হওয়ার জন্যে, স্বাধীনভাবে জীবনযাপনের জন্যে, নিজেকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করার জন্যে, সক্ষমতা অর্জনের জন্যে, এত কিছু পাওয়ার জন্যে একজন কন্টেন্ট ক্রিয়েটরকেও দিন মজুরের থেকে কোনো অংশে কম পরিশ্রম করতে হয় না ভাই বোনেরা, অনেক অনেক পরিশ্রম করতে হয়। ফেসবুকের অ্যালগরিদম প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমরা কি প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করতে পারছি? আমাদেরকেও এভাবেই অ্যালগরিদম যেভাবে নিজেকে আপডেট করে নিচ্ছে, আমাদেরকেও এভাবে তার সাথে তাল মিলিয়ে আপডেট করে নিতে হবে। আমাদের কন্টেন্টগুলোতেও আপডেট আনতে হবে। ফেসবুকের অ্যালগরিদম আপডেটের সাথে সাথে আমাদের কন্টেন্টেরও আপডেট আনতে হবে। একজন সুন্দর এবং ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে দিনে দিনে আমাদের প্রত্যেকটা কন্টেন্টকে আপডেটের মাধ্যমে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, উন্নত করার চেষ্টা করতে হবে। একটা প্রতিষ্ঠানে কাজ করতে হলে আপনাকে সেখানে থাকবে সীমাবদ্ধতা, দিন শেষে দায়বদ্ধতা। ফেসবুকে কাজ করতে এসে দেখবেন এখানে কোনো সীমাবদ্ধতা নেই, এখানে আপনাকে কেউ কন্ট্রোল করে না, অর্থাৎ আপনার দায়বদ্ধতা নেই। যখন ইচ্ছা আপনি খেতে পারবেন, যখন ইচ্ছা আপনি ঘুমাতে পারছেন, যখন ইচ্ছা আপনি বেড়াতে পারছেন, যা খুশি তাই করতে পারছেন। যে কাজ খুশি সে কাজ করেন, যা খুশি তাই করেন, যেখানে খুশি সেখানে যান। আপনি ইচ্ছা স্বাধীন মতো চলতে পারবেন যদি সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আপনি একবার এখানে প্রতিষ্ঠিত হয়ে যান তো আপনাকে আর পাই কে? কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আপনি সাকসেস হন, সফল হতে পারেন, তবে ফেসবুক আপনাকে দিবে সফলতা, ফেসবুকই আপনাকে দিবে সক্ষমতা এবং ফেসবুকই আপনাকে দিবে স্বাধীনতা। ফেসবুকের কাছ থেকে সক্ষমতা, স্বাধীনতা পেতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই বোনেরা, ধৈর্য ধরেই কাজ করতে হবে, নিয়মিত কাজ করতে হবে, নিয়ম মেনে কাজ করতে হবে। নিজের প্রয়োজন মেটানোর জন্য যে মানুষটা আপনার পাশে থাকে সে মানুষটা আপনার প্রিয়জন না, কিন্তু যখন আপনি অর্থ উপার্জন করবেন, আপনি টাকা উপার্জন করতে শিখবেন, তখন দেখবেন আপনার আশেপাশে কত প্রিয়জন হাজির হবে, আপনার পাশে তারা ছায়ার মতো থাকবে। এটাই বাস্তব সত্যি।